إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم، ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
وعلى آل سيدنا পবিত্র জুমার দিনে অর্ধবেলার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনে টানে জান্নাতের বাগানে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমা পূর্বে অধিবেশন আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। একটু চিৎকার মেরে সবাই বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আমার আপনার প্রিয় রাসূল, যিনি আমাদের হাউজে কাউসারের পানি পান করাবেন, যার শাফাআত ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই মহান আখিরাতের ব্যারিস্টার নবী মুহাম্মদ, নবী আহমদ মুস্তফা, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা হুজুরাত 11 এবং 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে মুমিনদের বর্জনীয় 6টি আচরণ আল্লাহ তাআলা জানিয়েছেন, যে 6টি আচরণ বান্দা জীবন থেকে বর্জন করতে যদি পারে, তার জীবন থেকে যদি মাইনাস করতে পারে, আল্লাহ তাআলা ডাইরেক্ট তাকে জান্নাতি বানিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজুরাত 49 নম্বর সূরা 11 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, এখানে আল্লাহ তাআলা অন্য কোনো একটা ডাক দিতে পারতেন, ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় আমানু ঈমানদার বড় মায়ার ডাক। আল্লাহর যতগুলো ডাক আছে তার চাইতে ভালোবাসা পূর্ণ একটা ডাক হলো ঈমানদার। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনি ঈমানদার হতে পেরেছি কিনা এর কোনো নিশ্চয়তা নাই, দাবি করা যায়, কিন্তু আল্লাহর কাছে স্বীকৃতি পাওয়া তো বড়ই কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, 6টি বর্জনীয় আচরণ শুরু করার প্রথমেই আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন ঈমানদার বলে। আমার ভাইয়েরা, এখন যদি আমি আপনি আল্লাহর ডাকে সাড়া দেই, এখন যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে 6টি আচরণ যদি আমরা সুন্দরভাবে শুনে এটা যদি আমল করি, অবশ্যই আমি আপনি ঈমানদার হতে পারবো, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলুন। আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বর বর্জনীয় আচরণ হলো, ও বান্দা, যারা পুরুষ মুমিন, একজন পুরুষ আরেকজন পুরুষের প্রতি, একে অপরের প্রতি কখনো তোমরা ঠাট্টা বিদ্রূপ করো না, একজন আরেকজনকে নিয়ে হাসি তামাশা করো না। কার কথা বলুন? একটু বলুন না ভাই, কার কথা? আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শোনেন, কঠিন গভীর কথা। আল্লাহ তাআলা বলছেন, প্রথমে পুরুষদেরকে আলাদা করে বললেন, পরের অংশে নারীদেরকে নিয়ে আবার আলাদাভাবে একই কথা বলছেন। আল্লাহ বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা
আইয়াকুন্না খায়রাম মিনহুম। যারা বলুন আল্লাহু আকবার। বান্দারে, যারা নারী, একজন নারী আরেকজন নারীর প্রতি ঠাট্টা বিদ্রুপ করো না, একজন আরেকজনকে নিয়ে হাসি তামাশা করো না। এই কথা আল্লাহ তাআলা দুইটা নারীদেরকে আলাদা করলেন, পুরুষদেরকে আলাদা করলেন। মুফাসসিরগণের ব্যাখ্যা করতে নিয়ে তারা বলেছেন এর পিছনে দুটি কারণ হতে পারে। এক নাম্বার কারণ হলো একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে যখন হাসি ঠাট্টা করে, ঠাট্টা বিদ্রুপ করে, ওই বান্দার মনে দারুণ আঘাত লেগে যায়। উপস্থিত লোকজনের সামনে কিছুই বলতে পারে না, মস্তক অবনত চিত্তে অপমান বোধ মনে করে নিজেকে আস্ত করে সেখান থেকে গুটিয়ে নিয়ে মন খারাপ করে চলে যায়। একজনের মন ভেঙ্গে দেওয়া কাবাঘর ভাঙ্গার সমপরিমাণ পাপ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই গুরুত্ব দিচ্ছেন, খবরদার বান্দারে, আমি তো প্রত্যেকটা মানুষকে দারুণ ভালোবাসি। একজন মা হয়ে তার সন্তানকে জবাই করতে পারে, ঠিক কিনা বলে? একজন মা হয়ে তার সন্তানকে জবাই করতে পারে, পরকীয়ার কারণে জবাই করতে পারে। এরকম রেকর্ড আছে না নাই বল? আবার দেখেন, স্বামী তার স্ত্রীকে জবাই করতে পারে, তার ছেলেকেও জবাই করতে পারে। যে সন্তানটাকে মা বাবা আদর যত্ন দিয়ে ভালোবেসে এত বড় লালন পালন করেছে, ওই সন্তান আবার বাপ মাকেও সম্পদের কারণে জবাই করতে পারে, পারে কি না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, আমি তো ও বান্দা তোমাকে এত পরিমাণে ভালোবাসি, বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। বান্দা একটু চিন্তা করে দেখো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা وحمله وفصاله 30 شهرا। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তোমার বাপ মার সঙ্গে সদ আচরণ করো, সুন্দর আচরণ করো। কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। দুটি কথাও পিছনে জোড়ায় দিলেন, স্মরণ করায় দিচ্ছেন, বান্দা তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে, গর্ভে ধারণ করার যন্ত্রণা সহ্য করেছে, অসহনীয় যন্ত্রণা সহ্য করে তিলে তিলে তোমাকে ছোট থেকে লালন পালন করেছে। এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আমার বন্ধুগণ, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে সুন্দর জামা না কিনে সন্তানকে সুন্দর জামা কিনে দেয়। এই যে সন্তানের প্রতি অগাধ ভালোবাসা, বাপ মার অন্তরের ভিতরেই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। দয়াময় মেহেরবান একজন, একটু আওয়াজ করে বলুন, তিনি আমার কে? সবাই তো বলে না। আল্লাহর নাম নিতে অসুবিধা আছে নাকি? আছে, আছে। সবাই একটু মুক্ত আওয়াজে বলুন, দয়াময় মেহেরবান কে? সেই মেহেরবান দয়াময় মহান আল্লাহ তাআলা তো তিনি, যিনি কোরআন শিখিয়েছেন, বান্দাকে কথা বলা শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার রহমান নামটা আমি কেন নিলাম জানো কি? ও বান্দা, হাসরের ময়দানে এমন কিছু কিছু পাপী মানুষ দাঁড়িয়ে যাবে, যারা আপাতমস্তক পাপ দ্বারা পরিপূর্ণ, কিন্তু এক চুল পরিমাণ, জাররা পরিমাণ তার ভালো কাজ থাকার কারণে আমি আল্লাহ তাআলা তাকে মাফও করে দিতে পারি। আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, বলেন তো কারো কাছে কি এর জন্য জবাবদিহি করতে হবে নাকি? কারো কাছে জবাবদিহি করতে হবে না। টোটালি ফাইনালি কথা হলো, আল্লাহ বলছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, যাকে নিয়ে তুমি ঠাট্টা বিদ্রুপ করছো,
যাকে নিয়ে তুমি উপহাস করছো, হতে পারে তোমার চাইতে ওই বান্দা আল্লাহর কাছে অনেক প্রিয়, জান্নাতের দিকে তোমার চাইতে সে হয়তো বেশি এগিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত সুন্দর করে বুঝাচ্ছেন বান্দারে, আমি তোকে সৃষ্টি করেছি, যাকে নিয়ে তুমি ঠাট্টা বিদ্রোহ করছো তাকেও আমি বানিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বান্দার প্রতি কত দয়া ভালোবাসা থাকলে একজন বান্দাকে আল্লাহ বলছেন, সাবধান করে দিচ্ছেন, বান্দা খবরদার ছোটোখাটো বিষয়কে নিয়ে কাউকে তুমি ঠাট্টা বিদ্রোহ করো না, উপহাস করো না। আজকে এই ঠাট্টা বিদ্রোহ এটা সমাজে আছে না নাই? আসতে বলো, আছে না নাই? শুধু সমাজে থাকবে কেন, আলেমদের ভিতরেও আছে না? একজন আলেম আরেকজন আলেমকে নিয়ে সমালোচনা করে, কেন জানি এই মঞ্চগুলো সমালোচনার একটা আসর হয়ে গেছে। অথচ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী তিনি যখন তাফসির করতেন 2-1 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করলেও একটা কোনো আলেমকে নিয়ে 1 সেকেন্ডের জন্য বাজে মন্তব্য করতেন না। আল্লাহু আকবার। তাফসির তো করেছেন তিনারা, জগৎ সূর্য, জগতের আলো তো তারাই ছিলেন, তাদের থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, ঠিক কিনা? আজকে আমরা তো শুধু সুর থাকলেই বা একটু অল্প কিছু ঘটনা জানলেই তাকে আমরা দাওয়াত দেওয়া শুরু করি। কয়েকদিন আগে একটা পুলিশ দেখলাম ওয়াজ করতেছে, তার ডিমান্ড হলো 60,000 টাকা, কারণ তিনি আজান দেয়। বুঝতেছেন কথা? মানুষও পাগল পাড়া, মানুষের কথা হল, মানুষের চিন্তা ভাবনা হলো যে ভাইরাল যাকে তাকে আনতে হবে, লোক জমাতে হবে। লোক জমাতে গিয়া প্রেম বিশেষজ্ঞ ওদেরকে আবার দাওয়াত করে আনে। প্রেম বিশেষজ্ঞ কিছু আছে না? কথা কয় না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সব কথা বাদ, আমরা যারা ওলামায়ে কেরাম আছেন সবাইকে এক হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ইব্রাহিম রাইসিকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো, আর আমার দেশে কিছু ফতুয়াবিদ ফতুয়া দিতেছে তার আকীদা ঠিক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এই ইরানের বলিষ্ঠ নেতা, সাহসী নেতা ইব্রাহিম রাইসির হুঙ্কারে আমেরিকার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি কম্পন সৃষ্টি হয়। জোরে কোন ঠিক কিনা? সেই ইব্রাহিম রাইসি সে যে আকীদার হোক, সে তো মুসলমান। তারা আল্লাহ, তিনি যে আল্লাহকে সিজদা দেন, আমরাও সে আল্লাহকে সিজদা দেই। তিনি যেই কোরআন তিলাওয়াত করেন সকাল সন্ধ্যা, ওই কোরআন আমরাও তিলাওয়াত করি। তিনি যেই রসুলকে নেতা হিসাবে মানে, আমরা ওই রসুলকে নেতা হিসাবে মানি। ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে আর কাউকে আমরা ঢেল ছোড়াছুড়ি করব না। জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম রাইসি দুনিয়া থেকে বিদায় নিলেন। ষড়যন্ত্র করলো কারা? আমেরিকান রাইটার্স, তারা একটা তথ্য দিয়েছে। তারা বলছে, তারা দোষী করছে এই আরেকজন সর্বোচ্চ ইরানের নেতা আছেন, তার নাম হচ্ছে খামেনি। তাকে তারা দায়ী করছে যে ওনার পরে তো ইনি সর্বোচ্চ নেতা, উনি ইরানের প্রেসিডেন্ট হওয়ার জন্য মূলত ষড়যন্ত্র করে মারছে। আসলে তা না, ওদের কথা হলো ওরাই মারছে, আবার আমাদের মধ্যে কন্দল সৃষ্টি করার জন্য সন্দেহ ঢুকায় দিতেছে। এটা তো ইসরায়েলেদের কাজ, এটা তো মার্কিনদের কাজ, কারণ ওরা চায় মুসলমানরা একে একে ধ্বংস হয়ে মাটির সঙ্গে মিশে যাক, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাদের মূল টার্গেট হলো আমরা এক হয়ে যাব। কার জন্য বলুন? আসতে বলবেন না, কার জন্য? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন বান্দানে, লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম। বান্দা জেনে রাখো, যাকে নিয়ে তুমি ঠাট্টা বিদ্রোহ করছো, যাকে নিয়ে তুমি উপহাস করতেছো, হতে পারে সে তোমার চাইতে অনেক ভালো। হতে পারে তুমি আল্লাহর কাছে যতটা পছন্দের, তার চেয়ে যাকে নিয়ে তুমি ঠাট্টা বিদ্রোহ করছো সে হয়তো আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। হয়তো তুমি জান্নাতের দিকে 1 কিলোমিটার এগিয়ে গেছো, আরও হয়তো আরেকটু আগায় আসি। সুতরাং কাউকে ছোট করে দেখা যাবে না, সবাই আল্লাহর বান্দা, সবাইকে আমরা ভালোবাসবো মন থেকে। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আমার ভাইয়ের,
আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পরের অংশ বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুম। জোরে বলুন আল্লাহু আকবার। এবার নারীদের কি আলাদাভাবে আল্লাহ তাআলা বলছেন, ও নারী জাতি, তোমরা একজন আরেকজনকে, একজন নারী আরেকজন নারীকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করো না, একজন নারী আর একজন নারীকে নিয়ে উপহাস করো না। তোমরা সবাই এক হয়ে যাও। তুমি যেই নারীকে নিয়ে উপহাস করছো, ঠাট্টা বিদ্রূপ করতেছো, সেই নারী হতে পারে তোমার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নারী এবং পুরুষকে আলাদাভাবে বলার 2 নম্বর কারণ হলো, আল্লাহ তাআলা বলছেন, বান্দা এক জায়গায় তোমরা আনন্দ উৎসব করো না। যখন নারী এবং পুরুষ এক জায়গায় আনন্দ উৎসব করবে, যখন খোলামেলাভাবে একজন আরেকজনের সামনে উপস্থাপিত হবে, ঠিক সেই মুহূর্তে শয়তান সেই জায়গায় তার আসন গেড়ে বসবে। নারী পুরুষের মধ্যে অবাধ মেলামেশা সৃষ্টি করার জন্য মনের মধ্যে ওয়াসওয়াসা দেবে। এই জন্য আল্লাহ তাআলা নারী পুরুষকে একসঙ্গে না বলে পৃথক পৃথক করে বলছেন, তোমরা পুরুষ যারা আছে পুরুষের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করো না, আর নারীরা তোমরা আরেকজন নারীর সঙ্গে খারাপ আচরণ করো না, ঠাট্টা বিদ্রূপ করো না। আমার ভাইয়েরা, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে দুনিয়াতে চলার পথে দেখবি অনেক মুসলমান একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। হয়তো সম্পদ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, অথবা শিক্ষা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। আমার ছেলেকে আমি ব্যবসা শিখাই নাই, আমার ছেলে দুটিকে আমি চাকরিজীবী, সরকারি চাকরিজীবী বানিয়েছি। আমার ভাইয়ের আবার অনেকে আরেকজন বলে, তোর ছেলে কয় টাকা বেতন পায়? আমার 2টা ছেলে ব্যবসা করে, তোর চাকরা ছেলেদের চাইতে আমার ব্যবসায়িক ছেলেগুলো বেশি বেতন পায়। এগুলো তো নর্মাল বিষয়। চায়ের দোকানে অথবা ক্যারাম বোর্ডের আড্ডায় দেখা যায়। এরপরে দেখবেন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এই জায়গাগুলোতে লক্ষ্য করলে দেখবেন এমন কিছু কিছু মানুষ আছে, চেহারাটা দেখতে কালো, একটু দেখতে বেটে খাটো, নাকটা বোচা, শুদ্ধ কথা বলতে পারে না, একটু বোকা টাইপের আছে। দেখবেন সবাই ওরে নিয়ে খাটায়। এরকম আছে না নাই বলে? একটু দেখতে মোটা, দেখতে একটু খাটো, এরপরে শিক্ষা তেমন নাই, কথা বললে একটু তোতলামির ভাব আসে, বোঝে কম, ওরে নিয়ে সবাই ঠাট্টা বিদ্রূপ করে। মদন যাতে 1 কাপ চা নিয়ে। আবার ও চা নিতে গেছে, এইদিকে 3-4 জনের সঙ্গে নিয়ে, 3-4 জন সঙ্গে নিয়ে ওই মদনরে নিয়ে এখন আলোচনা চলতেছে। ওরে নিয়ে কিছু একটা ঘটনা, ওরে নিয়ে কিছু একটা ঘটনা ঘটছে কোথাও, ওই ঘটনা তুলে এখন সবাই এরা হাসাইতেছে। এরকম আছে না নাই বলেন? আসতে বলবেন, আছে না নাই? একজনকে নিয়ে আমরা যদি একটু ঠাট্টা বিদ্রূপ করতে পারি, একজনের কোনো একটা ভুল হয়ে গেছে, চলতে ফিরতে কোনো একটা মিস্টেক হয়ে গেছে, কোনো একটা ভুল নিয়ে আমরা পরস্পরের মধ্যে আলোচনা শুরু করে ওরে অপমান করি, ওরে ঠাট্টা বিদ্রূপ করি, ওর অনুপস্থিতিতে গীবত গাওয়া শুরু করি। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ বলছেন, খবরদার, লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা। ও বান্দা, খবরদার আমার বান্দাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবি না। আল্লাহু আকবার। এটা নবীজিও বলেন নাই, এটা স্বয়ং আল্লাহ নির্দেশ দিচ্ছেন। খবরদার মানুষকে নিয়ে যারা উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে, আল্লাহ তাআলা ওই সব বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ওদের বিরুদ্ধে হাসরের ময়দানে ঠাট্টা বিদ্রূপ করবে। নাউজুবিল্লাহ। ও খাটো হইছে, ও বুঝে কম, ওরে সবাই মদন করে গালি দেয়, কিন্তু ওর নাম ভালো নাম আব্দুল্লাহ, আপনি ভালো নামটা ধরে ডাকেন, ওকে কাছে টেনে নেন। ও সবার কাছে সে কেন জানি অপমানিত হয়। সবাই তারে নির্বোধ ভাবে, সবাই তারে অপমান করে, সবাই তারে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। ও চিন্তা করবে, আল্লাহ এই এলাকায় কেউ আমারে ভালো নাম আসলে, অমুক চাচা আমারে খুব ভালোবাসে, সুন্দর নামে ডাকে, ওই চাচাটা আমারে দেখলেই সালাম দেয়, সুন্দর নামে ডাকে, কাছে টানে, ভালোবাসে। এই যে আল্লাহর কাছে দোয়া করা লাগবে না, এই যে ওর মনের মধ্যে একটা কেন জানি একটা স্বস্তি একজনের জন্য। আল্লাহ বলছেন, বান্দা তোমার প্রতি যে ওর একটা আস্থা, তোমার প্রতি যে একটা ভরসা, যে
কেউ আমাকে ভালো না বাসলেও এই এলাকার ওই চাচা আমারে ভালোবাসে। আল্লাহ বলছেন এইরকম চিন্তা যদি একজন মানুষের অন্তরে তোমার প্রতি তৈরি হয়ে যায়, বান্দা জেনে রাখো আমি তোমাকে মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সবাই ওরে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, আমি করব না। সবাই ইমাম সাহেবরে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, আমি করব না, ঠিক কি না? সবাই মুয়াজ্জিনরে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, সবাই মুয়াজ্জিনরে খালি খাটায়। মুয়াজ্জিন মানে হলো ও হচ্ছে কামলা, মসজিদে শুধু কাজ করবে, আর আমার কিছু করা লাগবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এক চিমটি পরিমাণ ময়লা মসজিদ থেকে বাইরে ফেলে দেয়, আল্লাহ তাআলা রাসূল বলছেন পচা একটা গাধা, মসজিদে দুর্গন্ধ বের হচ্ছে, এইরকম একটা পচা গাধা মসজিদ থেকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দাও, মানে পরিষ্কার করলে যে সওয়াব, আল্লাহ রাসূল বলছেন ওই মরা গাধা পরিষ্কার করলে যে সওয়াব, এক চিমটি ময়লা বাইরে ফেলে দিলে সেই সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ময়লা তো ফালাই না, যত কানের ময়লা নাকের ময়লা মসজিদে এসে বের হয়, আছে না নাই? কোন মসজিদে আসলেই আল্লাহু আকবার শুরু হয়ে গেল, আছে না? কথা কোন আছে না নাই? আছে মানে আমরাই তো কানের মধ্যে হাত ঢুকাই, নাকের মধ্যে হাত ঢুকাই, যত ময়লা, হ্যাঁ আপনি বের করেন, নামাজ শেষ করে বের করেন, বের করে পকেটে রাখেন, বাইরে গিয়ে ফেলে দেন। কবুল একটা আল্লাহর রাস্তায় এই কি বলে মসজিদ থেকে আপনার একটা গাধা, পচা গাধা পরিষ্কার করলে যে সওয়াব, সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনার নাকের ময়লা হতে পারে, কিন্তু ওটা তো এক চিমটি আপনি বাইরে ফেলে দিয়েছেন, আল্লাহ ওই সওয়াব দিয়ে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে 2 নম্বরে বাজে স্বভাব বর্জনীয় আচরণ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। বান্দা খবরদার জেনে রাখো 2 নাম্বার নিষিদ্ধ আচরণ হলো তোমরা একে অপরকে নিয়ে খবরদার দোষারোপ করো না, দোষ দিও না। দেখবেন কিছু কিছু মানুষ আছে বলে বেড়ায় যে আমি আজ 5 তলা বিল্ডিংয়ের একটা মালিক হয়ে যেতাম, কিন্তু এই লোকটা আমার জীবন শেষ করে দিছে। এরকম বলে না কেউ? এরকম বলার মতো লোক আছে না? অনেক মুরব্বী, হায় হায় কি হয়ে গেল? আসলে কিছুই হয় নাই। একজন আরেকজনের প্রতি দোষ দেয়। আমার ছেলে দুটিকে স্কুলে ভর্তি করালাম, ডাক্তার বানাবো, এই এলাকার শিক্ষিত একজন লোক, করে দায়িত্ব দিলাম, ও আমার ছেলে দুটার জীবন শেষ করে ফেলছে। কিন্তু অথচ ছেলের পিছনে টাকা খরচ করে বেহিসাব, ছেলে কোন দিকে যায় খোঁজ খবর নেয় না, নষ্ট হয়েছে ছেলের দোষ দেয় আরেকজনকে। এরকম আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, এক কথায় দোষারোপ করা, একজন আরেকজনের প্রতি দোষারোপ করা যাবে না। আমার বন্ধুগণ, আপনি আরেকজনের প্রতি দোষারোপ করে কি বা ফায়দা হবে আপনার? একটু ভুলে যান, মানুষকে যে মাফ করে দেয়, আল্লাহ বলছেন আমিও হাসরের ময়দানে তাকে মাফ করে দেই। যে মানুষের দোষ ত্রুটি দেখে না, মানুষের দোষ ত্রুটি দেখে না, মানুষের দোষ দেয় না, মানুষের দোষগুলো গোপন রাখে, আল্লাহ বলছেন বান্দা আমি ওই সব বান্দাদের দোষ গোপন রাখি যে সব বান্দারা আমার বান্দার দোষ গোপন রাখে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর নিষিদ্ধ আচরণের কথা সুন্দর করে বলছেন। আল্লাহ তাআলা জানাচ্ছেন ওয়ালা তানাবাসু বিল আলকাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, আমার বান্দা কি মন্দ নামে ডাকা যাবে না, খারাপ নামে ডাকা যাবে না। ওর নাম যদি হয় আব্দুল্লাহ, আব্দুল্লাহ নামেই ডাকো, ওরে আর মিন্টু সন্টু বলে ডাক দিও না। আমার ফের ভালো নাম থাকার পরও আমরা মন্দ নামে ডাকি। এরপরে দেখবেন এমন কিছু কিছু বুড়ো চাচা আছে, নিজের নাতিকে কাছে টেনে বলে এই বেটায়, নাতিকে বলে এ হালার পোলা যা তো আমার জন্য একটা বিড়ি নিয়ে আয়, আসে না নাই বলে? এরকম বলে না?
নিজের ছেলেকে বলে, নিজের নাতিকে বলে, এ হারামজাদা যা তো ওখান থেকে জগটা নিয়ে আয়, পানিটা নিয়ে আয়। এর মানে কথায় কথায় ফায়সা কথা আছে না নাই বলে। আচ্ছা হারামজাদা বলে যে গালি দিল, তাহলে তো ও তো হারামি, আর ওর জাদা, ওর ছেলের ছেলে হচ্ছে ও হচ্ছে হারামজাদা, তাহলে তো নিজেকেই গালি দেওয়া হয়ে গেল। এই অবুঝ চিন্তা, অবুঝ কথা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমরা সবসময় একটু চিন্তা ফিকির করে কথা বলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে মন্দ নামে ডাকা যাবে না। এই কথা, এই আয়াতটা আল্লাহ তাআলা রাসূলকে কখন দিয়েছেন? যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় হিজরত করে এসে দেখছেন যে নাম, সুন্দর নাম আছে, কিন্তু এক একজনের খারাপ নাম, 3টা 4টা করে নাম। ওই খারাপ নামের ভিড়াভিড়িতে, খারাপ নামের ঠেলাঠেলিতে ভালো নাম আর কেউ জানে না। বুঝতেছেন কথা? এই কাজগুলো আমরা করব না। খারাপ নামে আমরা কেউ কাউকে আজ থেকে আর ডাকবো না। জোরে বলি ইনশাআল্লাহ। শুধু এখানে ইনশাআল্লাহ না বাইরেও ইনশাআল্লাহ? বাইরেও ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, খারাপ নামে টোটালি আমরা কাউকে ডাকবো না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4 নম্বর নিষিদ্ধ আচরণের কথা আল্লাহ তাআলা সূরা হুজুরাত 49 নম্বর সূরা 11 নম্বর আয়াতে 3টা বলেছেন, আর 12 নম্বর আয়াতে 3টা বলেছেন। তো 12 নম্বর আয়াত, 11 নম্বর আয়াতে 3টি নিষিদ্ধ আচরণের কথা বলে শেষ অংশে আল্লাহ বলছেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। আল্লাহ বলছেন, বান্দা কোনো গুনাহ বা কোনো ছোট্ট কিছু একটা ভুল ত্রুটির কারণে কাউকে মন্দ নামে ডেকো না। এই কাজ যদি কেউ করে, আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, সে জালেম হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। আমরা কি জালেম হব? আসতে বলবেন, আমরা কি জালেম হব? তাহলে আমরা এই প্রথম আয়াত অর্থাৎ 11 নম্বর আয়াত, এই আয়াতের 3টা নিষিদ্ধ আচরণ। 1 নম্বর হলো ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। আমরা কেউ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করব না। আমরা কখনো কারো দোষ ত্রুটি মানে কাউকে দোষারোপ করব না, কাউকে অভিশাপ দেব না। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। বান্দা খবরদার কারো মন্দ নাম, খারাপ নাম, এই খারাপ নামে ইঙ্গিত করে কাউকে ডাকাডাকি করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি 3টা নিষিদ্ধ আচরণ কারো ভিতরে যদি লক্ষ্য করা যায়, কারো জীবনে যদি পাওয়া যায়, আমি আল্লাহ তাআলা জালেম হিসাবে তাদেরকে জালেমদের কাতারে উঠাবো এবং তাদেরকে জালেম পরিচয় বহন করে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 12 নম্বর আয়াত 49 নম্বর সূরা হুজুরাত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। এতগুলো মানুষ এত আস্তে আল্লাহু আকবার হবে নাকি? একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্ন, তোমরা বেশি বেশি খারাপ ধারণা করো, একজন আরেকজনের প্রতি সন্দেহ পোষণ করো। ও বান্দা, কেউ কারো উপর সন্দেহ করে, অনুমান করে, সন্দেহ করে কেউ কারো প্রতি বাজে ধারণা করা থেকে বিরত থাকো। কারণ যদি কেউ কারো প্রতি খারাপ ধারণা করে, সন্দেহের ভিত্তিতে কেউ যদি কাউকে খারাপ ভাবে, কিছু কিছু ধারণা মিথ্যা হয়ে যায়, আর এই কারণে বান্দা তোমাকে জাহান্নামী হতে হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, কিছু কিছু খারাপ ধারণা, কিছু কিছু সন্দেহ পোষণ করা, এটা বড় পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়। আমরা কারো প্রতি, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি সন্দেহ করব, আস্তে সন্দেহ করব, খারাপ ধারণা পোষণ করা যাবে না।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের সঙ্গী। ওই ইফকের ঘটনা তো সবার জানা আছে। আমার নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সফরে বের হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পালকিতে ছিলেন। হাউদা বা পালকি, হাউদার ভিতরে তিনি ছিলেন, যেটা আমরা পালকি বলি। ওই পালকির ভিতরে ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অত্যন্ত পাতলা মানুষ, শরীরটা তেমন ভারী ছিল না, শরীরে তেমন গোস্ত মাংস নাই, শুকনো মানুষ, চিকন মানুষ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকির উপরে, পালকির ভিতরে থাকলেও যেমন পালকি ভারী, না থাকলেও তেমনই বোঝা যায় না। সফর যখন শেষ হয়ে গেল, আমার নবীজি রওনা করছেন। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউদার ভিতর থেকে তিনি নামিয়ে পড়লেন। প্রাকৃতিক কাজ সারার জন্য একটু আড়াল হয়ে গেলেন। একটু আড়ালে গিয়া, একটু জঙ্গলের দিকে ভিতরে গিয়া তিনি প্রাকৃতিক কাজ সেরে ফেললেন। তার গলায় ছিল একটা হার, স্বর্ণের একটা হার ছিল, আরেকজনের থেকে ধার করা। সেই প্রাকৃতিক কাজ সারতে নিয়ে দ্রুত হাউদার দিকে যখন তিনি আসতেছিলেন, গলা থেকে কখন জানি হার পড়ে গেছে, বুঝতে পারেন নাই। কেবল চলে আসবে, সেই গেছে, হাউদায় উঠবে, গলায় হাত দিয়ে দেখে হার নাই। স্বর্ণের হারটা গেল কই? আবার খুঁজতে গেলেন, জঙ্গলের ভিতরে গেলেন, যেখানে তিনি প্রাকৃতিক কাজ সেরেছেন, সেখানে গেলেন, হারও খুঁজে পেলেন। এবার হার খুঁজে পেয়ে ওই হার নিয়ে যখন তিনি রওনা করলেন, এসে দেখেন হাউদাও নাই, পালকিও নাই, লোকজন সবাই চলে গেছে। আমার নবীজির একটা নিয়ম ছিল, আমার রাসূল যখন কোনো সফরের উদ্দেশ্যে রওনা করতেন, সফর যখন শেষ হয়ে যেত, নবীজি পেছনে একটা লোককে দায়িত্ব দিতেন, কাউকে দায়িত্ব দিয়ে পাঠায় দিতেন, দেখো তো কোনো জিনিস ছাড়া পড়ছে নাকি, অথবা কেউ কি ছাড়া পড়লো নাকি। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের একজন খাদেম ছিলেন, খুব বিশ্বস্ত একজন সাহাবী, খুব আমলদার একজন সাহাবী। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তিনি দেখতে গেলেন কোনো কিছু ছাড়া পড়ছে নাকি। গিয়ে দেখেন আর তো কোনো কিছু ছাড়া পড়ে নাই, ছাড়া পড়ছে হলো আসল জন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দূর থেকে সালাম দিলেন। তিনি লক্ষ্য করছেন একটা চাদর দিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটা আবৃত, ঢেকে রাখা। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে সালাম দিয়ে বলছেন, আপনি কি আম্মা জান আয়েশা নাকি? ভিতর থেকে বলছেন, হ্যাঁ সাফওয়ান, আমি তো আয়েশা, আমি তো এই জায়গায় হার খুঁজতে নিয়ে আমি ছাড়া পড়েছি, বাদ পড়ে গেছি। আমার রাসূলের সাহাবী সাফওয়ান বলছেন, আম্মা জান আপনি ঘোড়ার পিঠে ওঠেন, আর আমি ঘোড়ার লাগামটা ধরে টেনে টেনে আমি আপনাকে নবীর কাছে পৌঁছায় দেব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই দূর থেকে ওই ইফকের ময়দান, সেখান থেকে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার পিঠে উঠায়া ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে তিনি তাকে নবীজির কাছে পৌঁছায় দিলেন। এই দৃশ্য যখন মদিনার মুনাফিকরা দেখতে পেল, তারা তখন প্রচার করে বেড়ালো। পরস্পরের মধ্যে, মুসলমান সাহাবীদের মধ্যে তারা বিদ্বেষ শুরু করে দিল। একজন আরেকজনকে বলতে লাগলো, আসলে নবীর স্ত্রী আয়েশা সে তো চরিত্রহীন, সে তো অসৎ চরিত্রবান মহিলা, কারণ সে সাফওয়ানের সঙ্গে অপকর্মে, অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। এত আস্তে বললে হবে নাকি? একটু জোরে কন নাউজুবিল্লাহ। এই মুনাফিকরা বলল, আম্মা জান আয়েশা তার চরিত্র তো ভালো না, সাফওয়ানের সঙ্গে সে অনৈতিক কাজ করেছে। আমার নবী এই কথা সাহাবীদের মধ্যে আলোচনা হতে হতে যখন নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবীজি বিষণ্ণ হয়ে গেছে। নবীর কলিজা যেন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। রাসূল তো কিছুই বুঝতেছেন না কি করবেন। আমার নবী আম্মা জান আয়েশাকে বলছেন, ও আয়েশা, তোমার সঙ্গী
আমি এখন কিছু বলতে চাচ্ছি না, তোমার সঙ্গে এখন কিছু কথা আমার নাই, তুমি এখন সোজা বাবার বাড়িতে চলে যাও। তুমি যদি ভালো হয়ে থাকো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ফের আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো একেবারে পাগল পারা হয়ে গেছেন। আরে কি এমন অপরাধ করলাম, এটা কেমন পরীক্ষা। তিনি ধৈর্য ধারণ করলেন, কারণ যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছে? আসতে বলবেন না, কে আছে? তিনি সেই মুহূর্তে প্রমাণ দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন নাই, রাসূলকে বিশ্বাস করানোর জন্য নবীজির সঙ্গে ঝগড়া করছে নাকি? কথা হয় না, ঝগড়া করছে? ঝগড়া করেন নাই। আমার নবীজি এইটা নিয়ে প্রতিবাদও করেন নাই, যদিও রাসূল জানতেন আম্মা জান আয়েশা নিরপরাধ, তিনি একজন নিরপরাধ সতীত্ববান একজন নারী। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি নিজের বিবিকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন। শ্বশুর তা আবু বকর রাসূলুল্লাহর বন্ধু। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে কিছুদিন যেতে না যেতেই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে রাসূল আপনার স্ত্রী সম্পূর্ণই সেই ঘটনা থেকে তিনি নিরপরাধ। তারা যা বলে বেড়ায় এগুলো তাদের পাপের, এগুলো তাদের জাহান্নামে যাওয়ার কারণ। আম্মা জান আয়েশা সম্পূর্ণই নিরপরাধ, একজন সৎ নারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই মুহূর্তে আয়াতটা নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার সন্দেহের উপর ভিত্তি করে কেউ কারো উপরে খারাপ ধারণা করো না, কেউ কারো উপর সন্দেহ করো না, কেউ কারো উপরে বাজে ধারণা, খারাপ ধারণা রেখো না। কারণ কিছু কিছু ধারণা পাপ, কিছু কিছু ধারণা গুনাহের কারণ। আমার বন্ধুগণ, সব কিছু জানেন যিনি, তিনি আমার কে? আসতে বলবেন না, সব কিছু জানেন যিনি, তিনি কে? ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলছেন, কারো পিছনে তোমরা দোষ খোঁজার জন্য কারো পিছনে লেগে যাও না, কারো পিছনে লেগে থেকো না। দেখবেন কিছু কিছু মুসলমান আছে, একজন আরেকজনের প্রতি সবসময় দুইটা চোখ। আল্লাহ যদি ওরা আরো 10টা চোখ দিত, ওই 10টা চোখ ওর পিছনে লাগাই রাখতো, কারণ হলো দোষ খোঁজার জন্য। ঠিক কি না? এরকম আছে না নাই? আসতে আছে, আছে। আল্লাহ বলছেন না, ও বান্দা খুঁজে দেখো তোমারও অনেক দোষ আছে। সুতরাং তুমি যেহেতু আমার বান্দা, আল্লাহ বলছেন, বান্দা শোনো, আগে কনসেপ্ট ক্লিয়ার করো। বান্দারে, তোমার নিজের প্রতি তোমার যতটুকু ভালোবাসা, তার চেয়ে তোমাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। যদি আল্লাহ তোমাকে যদি ভালো নাই বাসতো, বান্দা তুমি চোখের জেনা করো, রাত জেগে জেগে রাত 3টা 4টা পর্যন্ত চোখ দিয়ে তুমি অশ্লীল দৃশ্য দেখো। আল্লাহ যদি তোমাকে ভালো না বাসতো, তোমাকে সময় না দিয়া ওই রাতেই তোমার চোখ দুটো অন্ধ বানিয়ে দিতে পারতো। আসতে বলবেন না, ঠিক কিনা? আমার ফের যখন মসজিদে আজান হয়ে যায়, ওই সময় আমরা নানান কাজের তালবাহানা দেখায়া, ব্যস্ততা দেখায়া আমরা সেই কাজে ব্যস্ত হয়ে পড়ি। অথচ আমরা কি আল্লাহকে ব্যস্ততা দেখাবো নাকি কাজকে ব্যস্ততা দেখাবো? মানুষকে ব্যস্ততা দেখাবো। আমরা অন্যান্য আল্লাহ ছাড়া অন্য বিষয়কে আমরা ব্যস্ততা দেখাবো না, সব পরে। আগে আমার আল্লাহ, আমি যদি দুনিয়াবি কাজ করতে গিয়ে আল্লাহকে ব্যস্ততা দেখাই, আল্লাহ বলবেন, বান্দা হাসরের ময়দানে আমি তোর দিকে তাকাবই না। জোরে কোন নাউজুবিল্লাহ। ও ভাই কই যাও, চলো নামাজ পড়ি। জবাব দিয়ে দেয়, ভাই দোকানে কাজ আছে, অনেক ব্যস্ত, মাগরিবের নামাজে দেখা হবে। মাগরিবে দেখা হয়েছে, ভাই চলো। তো ভাই আমাকে একটু ব্যাংকে, আমাকে একটু বাজারে যাওয়া লাগবে, একটু বাজার করা লাগবে, আছে না নাই বলেন?
সব ব্যস্ততা পরে আগে নামাজ। আল্লাহ যদি আমাকে আপনাকে ভালো নাই বাসতেন, তাহলে ওই যে আমরা আল্লাহকে ব্যস্ততা দেখায় দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়ি, ওই সময় আল্লাহ পারতেন আমাদের মস্তিষ্কে, আমাদের মগজে একটু নাট বল্টু ঢিল করে দিয়ে একটু মাতাল বানাই দিতে পারতেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাপমার চোখ ফাঁকি দিয়া, পরিবার পরিজনের চোখ ফাঁকি দিয়া গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কের চিপাই চাপাই যাও, হাতের জেনা হয়, চোখের জেনা হয়, পায়ের জেনা হয়। ওই সময় আল্লাহ পারতেন তোমার হাত পা সব কিছু অবশ করে দিতে, যদি আল্লাহ তোমার উপরে রেগে থাকতেন। আল্লাহর টোটালি কথা হলো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আজকে তুমি নামাজ পড়ো নাই, আজকে তোমাকে সময় দিলাম। শুধু আজকে না, তোমার যে হায়াত আমি দিয়েছি, তোমার হায়াত পর্যন্ত সময় দিয়ে রাখছি। বান্দা ছাড় দিয়েছি, কিন্তু আমি তোরে ছেড়ে দেই না, একদিন ধরবো। ঠিক কিনা? একদিন ধরবো। বান্দারি, আমি তোরে দারুণ ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার যদি তুই মূল্য না দিস, বান্দা আমার কোনো ক্ষতি হবে না, তবে বান্দা তুই নিজেই তোর ক্ষতি করে ফেলবি। এর জন্য আমরা সব ছেড়ে দিয়ে আমাদের প্রথম গুরুত্ব হবে একজনের প্রতি, তিনি আমার কে? আসতে বলবেন না, একটু চিৎকার মেরে বলুন, তিনি আমার কে? রাত যখন হয়ে যাবে আমার বন্ধুগণ, ও যুবক ভাইয়ের একটু কান লাগান। কত নায়ক নায়িকার নাটক সিনেমা দেখতে দেখতে ঘুমে গেছেন। হিসাব আছে নাকি বলেন? হিসাব আছে? হিসাব নাই। রাত জেগে জেগে রিলসের পর রিলস, ইনস্ট্রিম ভিডিওর পর ইনস্ট্রিম ভিডিও, ফেসবুকিং, ইউটিউবিং, টিকটক, লাইকি, এগুলো দেখে দেখে রাত কাটালাম। মেসেঞ্জারে চ্যাটিং করতে করতে ঘুমায় গেলাম। কখনো চ্যাটিং করতে করতে ঘুমায়, কখনো ভিডিও দেখতে দেখতে ঘুমায়, কখনো ফেসবুকে নানান পোস্ট পড়তে পড়তে দেখতে দেখতে ঘুমায়। এই তো হলো আমাদের নিয়ম, রুটিন হয়ে গেছে। কিন্তু বান্দা যদি এই আধুনিক যুগে, এই ডিজিটাল যুগে যদি কোনো বান্দা, মোবাইল তো আছে, এই জায়গায় যদি সূরা রহমান অথবা সূরা মুলক যদি আপনি বাজায় দেন, কানের কাছে রাখলেন, কোরআন তেলাওয়াত হতেছে, আপনি যদি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমিয়ে যান, সারা রাত যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোরআন শোনার সওয়াব, পড়ার সওয়াব আপনার আমল নামায় জমা হতে থাকবে। আপনি ঘুমাবেন কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ? এতদিন শয়তানরে খুশি করছি। যেই ব্যক্তি রাত জেগে গান শুনবে, গান শুনতে শুনতে ঘুমাবে, যত রাত ঘুমাবে গান শোনার সওয়াব সে পেয়ে যাবে। ওটা সওয়াব হবে না, গুনাহ হবে। গান শোনার গুনাহ তার আমল নামায় জমা হতে থাকবে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা এতদিন আমরা শয়তানরে খুশি করছি, অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত আমরা শুধু গুনাহ কামাই করছি। ঘুমে থেকে গুনাহ সব বাদ। আজ থেকে আমাদের প্রতিজ্ঞা হলো, আমরা ঘুমাবো কিন্তু এমন কাজ করব যেই কাজ করলে আমার অ্যাকাউন্টে সারা রাত শুধু সওয়াব জমা হবে। ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে কেউ কারো প্রতি কোনো প্রকার দোষ খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ব না। জোরে বলি ইনশাআল্লাহ। যে কথা বলতে চাচ্ছিলাম, যে আমরা এত গুনাহ করি, আল্লাহ ছাড় দেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বড্ড ভালোবাসেন। আল্লাহ দেখতে চান বান্দা, কোন কোন বান্দা সারা জীবন গুনাহ করছে, সে সময় একটু বুঝতে পারছে, আল্লাহকে চিনতে পারছে, সব গুনাহ থেকে নিজেকে বিরত রেখে, মুক্ত করে, সব পাপ থেকে মুক্ত হয়ে সে এখন প্রতিজ্ঞাবদ্ধ, সে এখন তওবা করেছে, আল্লাহর কাছে ওয়াদা করছে, আল্লাহ সব গুনাহ শেষ, আজ থেকে সব বাদ দিলাম, আজ থেকে তোমার গোলামি করব। আল্লাহ বলছেন, বান্দা তোরে তো আজ থেকে আমি আরো একটু ব্যতিক্রম ভালোবাসা শুরু করে দিলাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ওই মুহূর্তে সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যান, ওই মুহূর্তে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দার উপরে ক্ষেপে যান, যখন বান্দা তার পছন্দের মানুষটাকে বলে, তোমার কথা চিন্তা করতে করতে রাত পার হয়ে গেল, ঘুমাতে পারি নাই,
একটা সুন্দরী একটা নারীর জন্য সারা রাত কেঁদে কেঁদে পার করে দেয় এমন যুবক আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আল্লাহ বলেন বান্দারে, যখন কোনো বান্দা একটা সুন্দরী নারীর জন্য বা একটা মানুষের জন্য কাঁদতে কাঁদতে রাত পার করে দেয়, আমি সেই বান্দার উপরে দারুণ কষ্ট পেয়ে যাই, সেই বান্দার উপর দারুণ রেগে যাই। কারণ ও বান্দা, যার জন্য তুমি কান্না করছো সে তোমাকে এমন আঘাত করবে, ইচ্ছে করবে আত্মহত্যা করি। কিন্তু বান্দা, তুই যদি আমার জন্য কান্না করিস, সুখীময় জান্নাত দেব, যেই জান্নাত থেকে কোনোদিন বের হবি না। আরেকটু জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কি বলছেন? বান্দারে, সর্বশেষ নিষিদ্ধ আচরণ হলো, ও বান্দা, ওয়ালা তাজাসসু, কারো তো দোষটি খুঁজে তো বের করা যাবে না, এটা 5 নাম্বার। আর 6 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানাই দিতেছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এটা খুব মারাত্মক, এটা খুবই মারাত্মক কথা। ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আর একজনের উপস্থিতিতে যে দোষ করছে, কোন একটা ব্যক্তি হয়তো কিছু একটা দোষ করছে, ওর অনুপস্থিতিতে ওর নামে গীবত গাওয়া, এরকম মুসলমান আছে না নাই? এই গীবতের পরিমাণ পুরুষের ভিতরে বেশি নাকি নারীর ভিতরে? আসতে কয় পুরুষ না নারী? নারীর ভিতরে বেশি, কিন্তু পুরুষের ভিতরেও তো আছে। চায়ের দোকানে গেলেই দেখা যায় গীবত কমিটির একজন সেক্রেটারি, আরেকজন সভাপতি, আরেকজন ক্যাশিয়ার, মাঝখান দিয়ে আরেকজন বলতেছে চায়ের অর্ডার দিয়ে এখন শুরু হয়েছে গীবত। গীবত শেষ হয় না, চা শেষ হয় না, আবার চা দাও, আবার শুরু হয়ে যায়। এরকম আসে না নাই বলেন? আমরা সব ছেড়ে দেব, কারো দোষ ধরার দরকার নাই। নিজের দোষ ধরে সেগুলো, নিজের দোষগুলো খুঁজে বের করে করে আমরা আজ থেকে পরিবর্তন হয়ে যাব। কার জন্য বলুন? আল্লাহর জন্য।